আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের কাদের চান্স হয়েছে অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবে অথবা কমেন্টে জানিয়ে দাও। আর কত মেরিট এসেছে সেটাও জানাও। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কত মেরিট পর্যন্ত চান্স পাবে। অর্থাৎ তোমাদের আমি একটু আগে একটা নিউজ দেখলাম, যদিও সোশ্যাল মিডিয়া থেকে নির্ভরযোগ্য কোনো সাইট আমি পাইনি বা নির্ভরযোগ্য কোনো সূত্র আমি পাইনি। সেখানে দেখলাম প্রায় ৬৭% স্টুডেন্ট এই ইউনিটে ফেল গেছে, মানে ফেল করেছে ৬৭%। সেখানে দেখলাম প্রায় ১৮,০০০ শিক্ষার্থী ফেল পড়েছে এবং আবেদন করেছিল ৩১,০০০, আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ৩০,০০০-এর মতো। মোটমাট ১০ থেকে ১২,০০০ শিক্ষার্থী, প্রায় ১০ থেকে ১২,০০০ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে তোমাদের সিট রয়েছে, দেখো সিট রয়েছে ৪,৭৯৫টি, অর্থাৎ ৪,৮০০ বা ৫,০০০-এর মতো, আমি ধরলাম ৫,০০০ আসন রয়েছে। এবং এই ৫,০০০-এর মধ্যে যারা চান্স পাবে, কত মেরিট পর্যন্ত চান্স পাবে ৫,০০০ সিটের বিপরীতে। ওকে, চলো দেখা যাক যে বি ইউনিটে কিন্তু আমরা প্রেডিকশন হিসেবে ধরেছি প্রায় ৭,০০০-এর মতো শিক্ষার্থী সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ ৭,০০০ মেরিট পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবে। ৪,498টি সিট রয়েছে, 98 জন শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারবে। সো এই ইউনিটের ক্ষেত্রেও সেম ভাবে এই ইউনিটের ক্ষেত্রেও প্রায় ৭,০০০ থেকে ৭,৫০০-র মধ্যে শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, তোমাদের যাদের মেরিট ৭,০০০ থেকে ৭,৫০০-এর মধ্যে রয়েছে, তোমরা নির্দ্বিধায় এখানে একটা সিট পাবে, একটা সাবজেক্ট পাবে। ঠিক আছে, একটা কলেজে তোমার চান্স হবে। সো তোমরা যারা ৭,৫০০-এর মধ্যে রয়েছো তাদের কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ চান্স পাবে। তবে আমরা এখানে ৭,০০০ মেরিটের মতো ধরেছি গত বছরের হিসাব অনুযায়ী। ঠিক আছে, সো তোমরা যারা চিন্তায় আসো, চিন্তার কোনো কারণ নাই। ৭,০০০ ৭,৫০০-এর মধ্যে যারা আসো তোমরা এখানে নির্দ্বিধায় চান্স পাবে। এবং যারা এরও বাইরে ৮,০০০ ৮,৫০০ রয়েছে, তোমরা আশা রাখতে পারো, কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। তবে এই বিষয়গুলো নির্ভর করে, অর্থাৎ তোমাদের এই ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত চান্স পাবে সেটা নির্ভর করে যে অন্যান্য ইউনিভার্সিটিতে কারা ভর্তি হবে, অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যাবে, অথবা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে তারা। ঠিক আছে, এবং যদি এই সংখ্যাটা বেশি হয় তাহলে তোমাদের এই ভর্তি হওয়ার সংখ্যাটা আরো বাড়বে, অর্থাৎ মেরিট লিস্ট আরো সামনের দিকে আগাবে। সো তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো নির্দ্বিধায় থাকো, নিশ্চিন্তে থাকো, নির্দ্বিধায় তোমরা ৭,৫০০ অথবা ৭,০০০-এর মধ্যে যারা রয়েছে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে কি নিয়ে জানতে চাও? ফারুক একাডেমি লেভেল আপ স্কুলকে প্রশ্ন করো, কমেন্টে জানিয়ে দাও।